আরে বাবর কে? বাবর কে? কে? বাবর ভারতের বাপ। হ্যাঁ, বাবর ভারতের বাপ। যখন ময়ূক বলতেছিল বাবরকে বাবরকে, আমি বলছিলাম বাবর সাহেব হলো ভারতের বাপ। আরে বাবর কে? বাবর কে? কে? বাবর ভারতের বাপ। হ্যাঁ, বাবর ভারতের বাপ। সাম্প্রতিক সময়ে আপনার একটা কথা, এটা এত ভাইরাল, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক। কথাটি ছিল হচ্ছে এমন যে বাবরকে বাবরকে বাবরকে, আরে বাবর হচ্ছে ভারতের বাপ। আসলে এই কথাটি কোন প্রসঙ্গে আসছিল সেদিন? এবং এমন কথা অনেকে ভারতকে বলে না, কারণ আমরা শুনি যে ভারতের বিরুদ্ধে কিছু বললে ভিসা বন্ধ হয়ে যায়, নানা সমস্যা হয়। সেদিনের আসলে এই কথাটি বলার প্রেক্ষাপট আসলে কী ছিল, একটু বলবেন? ভারতের স্বাধীনতাকামী গোষ্ঠীর অনেক প্রতিনিধি আমাদের সাথে মাঝে মাঝে কথা বলে, যেটা আমরা ইন্ডিয়ান নাম্বারগুলো থেকে আসে। তারা আমাদের কাছ থেকে বাবর ভাইয়ের খোঁজ নেয় যে বাবর ভাই কি বের হবে না, হ্যাঁ, এবং তারা বাবর ভাইকে ভাই বলে। তখন আমি বুঝি যে এই সেভেন সিস্টারের মানুষগুলো বাবর ভাইকে অসম্মান করে না, তারা বাবর ভাইকে ভালোবাসে। এটাই কিন্তু মানে বিষয় যে এমনিতে রাষ্ট্র হিসেবে ভারত বাবর ভাইকে শত্রু মনে করতে পারে, কিন্তু এই যে সেভেন সিস্টারের নিপীড়িত মানুষগুলো আছে, এরা কিন্তু বাবর ভাইকে খুব সমীহ করে। আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। তো এই জন্যই আমি বলছিলাম যে যখন ময়ূক বলতেছিল বাবরকে বাবরকে, আমি বলছিলাম বাবর সাহেব হলো ভারতের বাপ। ঠিক আছে, তো এটা ভারত তো তাকে শত্রু মনে করে। দেখেন, অন্য সবাই জেল থেকে বের হয়ে গেছে আরও অনেক আগে। যেদিন গণঅভ্যুত্থান হলো পরের দিনই 90% কারাবন্দীরা বের হয়ে গেছে, কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা বাবর ভাইকে কিন্তু ছাড়ে নাই। বাংলাদেশের মধ্যে আইনগত জটিলতা, বিভিন্ন মার প্যাঁচ দিয়ে 6টা মাস ওনাকে আরও জেলে রাখা হলো এই সরকারের সময়েও। এটাই একটা প্রমাণ যে বাবর ভাই অন্যান্য কারাবন্দীদের চেয়ে আলাদা, এবং অন্যান্য নেতাদের চেয়ে তার ত্যাগ বেশি, এবং অন্য নেতাদের চেয়ে তাকে ভারত বেশি থ্রেট মনে করে। এটাই হলো মূল বিষয় যে বাবর ভাইকে ওই জন্য ওইভাবে বলেছিলাম যে এই যে এখনও জেলে আছে, তোমরা যারা অসম্মান করো, বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলে, তাকে দেখতে হবে। এবং এই মুহূর্তে বিএনপির উচিত যে তাকে সামনে আগায় দেওয়া, বিএনপির নেতা কর্মী সবাইকে তাকে সামনে আগায় দিলে পুরো বিএনপি আলোকিত হয়ে যাবে, সম্মানিত হবে। নেক্সট, আমরা দেখলাম গত কয়েকদিন আগে, যার কথা আমরা তখন বলছিলাম, লুৎফুজ্জামান বাবর, তিনি বের হলেন, এবং তিনি এমনভাবে বের হলেন, আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে কোনো বন্দী কারাগার থেকে এইভাবে বের হয়ে আসছেন। অন্তত আমরা যারা এই প্রজন্মের, আমরা হয়তো এইভাবে দেখিনি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করেন যে বাবরের সেই যে পাওয়ার, প্রতিপত্তি, সেই ক্ষমতা, এগুলো আরও একবার কি বাংলাদেশের হয়ে আমরা দেখব কিনা? বাবর ভাই জেলে থাকলেও বাবর ভাই সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদই ছিল। মানুষের তার প্রতি আবেগগুলো পুঞ্জীভূত হচ্ছে ধীরে 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 ধীরে। এত কষ্ট করেছেন, এত নিপীড়ন করেছে, এত অসম্মান করেছে তাকে, মিডিয়া ট্রায়াল সহ নানাভাবে তাকে ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করছে। সব কিছু মিলিয়ে তার নিপীড়নের মাত্রাটা অনেক বেশি, অনেক পুঞ্জীভূত হয়েছে। ওই জন্য নাগরিকরাও তাকে ভালোবেসে, তাকে বাঁধ ভাঙ্গা একটা গেট ভেঙে ঢুকে যাচ্ছে। কতটুকু ভালোবাসা! এটা আমরা তাকে ভালোবাসি, সবাই ভালোবাসে। এবং দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যেরকম দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে, ওইরকম বাবর ভাই হলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রতিনিধি। ওই জায়গা থেকে তার অনেক ভালোবাসা, এবং জাতীয়তাবাদী দলের উচিত তাকে সামনে রেখে বিএনপিকে আলোকিত করা এবং সম্মানিত করা। আমি প্রশ্নটা একটু আবার ঘুরে ফিরে করতে চাই যে দীর্ঘ 17 বছর তিনি ছিলেন না এই জায়গায়, অনেকে আসছেন, অনেক নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, আগামীতে নির্বাচন করবে বিএনপি, হয়তো ক্ষমতায় আসবে। আর সেদিক থেকে বাবর সাহেব, যার কথা আমরা বলছি, আপনার কাছে কি মনে হয় তিনি তার যে প্রাপ্য যে সম্মান বা জায়গাটুকু সেটি তিনি পাবেন কিনা, কি মনে হয় আপনার কাছে? বাবর ভাইকে যদি সামনে স্বরাষ্ট্রমন্ত্রী না করে, তাহলে আবার একটা বিপ্লব হবে এবং গণ অভ্যুত্থান হয়ে যাবে। ঠিক আছে, মানুষ বিক্ষোভ শুরু করবে। মানুষ চায় যে উনি দ্রুত আবার স্বরাষ্ট্রমন্ত্রী হোক। কিছুক্ষণ আগে আপনি দেশের সার্বভৌমত্বের জন্য ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া দরকার। আমাদের বিজিবিকে গাইড করার জন্য, আমাদের সেনাবাহিনীকে গাইড করার জন্য ওনাকে এই জায়গায় আসা খুব জরুরি। অনেক জায়গায় আওয়ামী দালাল দিয়ে ভরে গেছে, এগুলো সংস্কার করতে হবে। এই সংস্কার কে করবে? বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা? আমরা কি বিশ্বাস করি না? এই সংস্কারটা হতে হবে বাবর ভাই হাত দিয়ে হতে হবে। সেনাবাহিনী সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার হতে হবে,
র্যাব সব কিছু সংস্কার হতে হবে বাবর ভাইয়ের হাত দিয়ে। মানুষ অপেক্ষা করতেছে কখন সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে। বিশেষ করে আপনার কথায় যদি বলি, ব্যক্তি আপনার কথায় যদি বলি, কোনোভাবে যোগাযোগ হতো কিনা বা উনি আপনার সম্পর্কে জানে কিনা, বা আপনি তার সম্পর্কে কি জানতেন, এই মেসেজগুলো আসলে উনি জানেন কিনা, এই ব্যাপারে কি বলবেন? বাবর ভাইয়ের পিএস হায়দার ভাই, তিনি আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করেন এবং বিভিন্ন কিছু আপডেট নেন এবং আপডেট দেন। এবং আমাদের এই অ্যাক্টিভিজম, তার মুক্তির বিষয়ে আমরা যে কথা বলি, এটা বাবর ভাই জানতেন বা দেখতেন এটা, এবং উনি এটা আবার কনফার্ম করেন যে তিনি আমাদের বিষয়গুলো দেখছেন এবং তিনি আমাদের ভালোবাসেন। ওইখান থেকে আবার রেসপন্স করতেন জেলখানা থেকে, আমিও জেলে ছিলাম। সব কিছু মিলিয়ে একটা কমিউনিকেশন জেলে থাকা অবস্থাতেই হায়দার ভাইয়ের সঙ্গে হতো, আমাদের কথাবার্তা হতো। বাবর ভাইয়ের সাথে তো দেখা করবোই, একটু ভিড় কমুক। এখন বাবর ভাই অনেক বিজি আসছে, আমাদের কথাবার্তা তো সার্বভৌমত্ব কেন্দ্রিক আমাদের লড়াইটা। আমরা ওই সব বিষয়ে কথা বলতে একটু ফ্রি টাইম প্রয়োজন, একটু ফ্রি হলেই দেখা করবো আমরা ইনশাল্লাহ।